আজকে 6 এপ্রিল 2024। আজকে আমরা পেহেলগাঁও থেকে কাটরা যাব আর তারপরে বৈষ্ণোদেবী দর্শন করব। তাই 7 আর 8 নম্বর দিন বললাম। আজকের দিনটা নন স্টপ হতে চলেছে। পেহেলগাঁও থেকে কাটরার ডিস্টেন্স 224 কিলোমিটার মতন। আমরা সকাল 10টার সময় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম কাটরার উদ্দেশ্যে। চলতে চলতে এবার একটু টি ব্রেক। হাই রোডের ধারে এরকম একটা সুন্দর প্রকৃতি ঘেরা শহরের মধ্যখানে নিয়ে নিলাম আমরা সবাই মিলে টি ব্রেক। এগোতে এগোতে এবার টানেলগুলো কিন্তু ভারী সুন্দর, ওয়েল মেনটেন্ড এবং বেশ ভালো লাগলো। কিছুটা দূর যাওয়ার পরে বানিহাল স্টেশন চোখে পড়লো। অনেকেই বানিহাল স্টেশনকে সেন্টারিক করে গাড়ি ভাড়া নেন। এটা একদম হাই রোডের উপরে। তারপর পিরা পৌঁছালাম। আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে নাকি রাজমা চাওয়াল ভীষণ বিখ্যাত, আর সত্যি এখনো মুখে লেগে রয়েছে রাজমা চাওয়ালের টেস্ট। এবারে একটা 9 কিলোমিটার টানেল ক্রস করব। প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছিল যখন আমরা কাটরা শহর ঢুকছি। ঢোকার আগে এরকম পুলিশ চেকিং হয় গাড়িতে। এই পুরো কাশ্মীর ট্রিপে যাদের থেকে আমরা গাড়ি নিয়েছিলাম ওনার নাম জাভেদ ভাই। ওনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। খুবই ভালো অভিজ্ঞতা ছিল জাভেদ ভাইয়ের সঙ্গে। কাটরা হোটেলের নাম ছিল হোটেল গ্রিন ভ্যালি, নাম্বারটাও আমি দিয়ে দিলাম। হোটেল থেকে বললো আপনারা 9টার মধ্যে কাটরা স্টেশন পৌঁছে গিয়ে পাসটা বানিয়ে নিন। আমাদের হোটেল থেকে কাটরা স্টেশনটা হাঁটা পথের দূরত্ব, তাই আমরা 8টা 20 মধ্যে পৌঁছে গেলাম রেলওয়ে স্টেশনে পাস বানানোর জন্য। এই রেলওয়ে স্টেশনে যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের ঠিক পাশেই আছে হচ্ছে কাটরা ভবন যাওয়ার জন্য পাস বানানোর লাইন। খুব ইজি প্রসেস। লাইন যতই বেশি থাকুক না কেন খুব একটা দেরি হলো না। 8:45-এর মধ্যে পৌঁছে গেলাম আমরা কাউন্টারের একদম মুখে। গুগল প্লে থেকে আপনারা চাইলে এই অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের ওখানে ডাউনলোড হলো না আর অ্যাপটাও ঠিকঠাক কাজ করলো না। এনারা আপনার থেকে আধার কার্ড নেবে, আপনার নাম জিজ্ঞেস করবে এবং আপনার একটা ফটো তুলে নেবে, নিয়ে আপনাকে একটা এরকম টাইপের কার্ড দিয়ে দেবে। এই কার্ডটা ভ্যালিড থাকে 6 ঘন্টা অবধি। আপনি যখন থেকে কার্ডটা ইস্যু হচ্ছে তার 6 আওয়ার্সের মধ্যে আপনাকে গেট পার করে যেতে হবে। আমরা 11:30টার মধ্যে অটো নিয়ে বেরিয়ে পড়লাম গেটের উদ্দেশ্যে। অটো নিল 210 টাকা করে। কাটরা শহরটা দিনের বেলাও যেরকম জমজমাট, রাত্রিবেলা সেরকমই জমজমাট। এখানে অটোটা দাঁড় করিয়ে দিল। এই অটোর উল্টো দিকে প্রচুর পনিক ঘোড়াও, যেটাই বলুন না কেন, সেটা দাঁড়িয়ে আছে। এখানেও অনেকে বার্গেনিং করছে উপরে ওঠার জন্য, কিন্তু আমি সাজেস্ট করব আপনারা একটু এগিয়ে গিয়ে ওনাদের অথেন্টিক কাউন্টারের সামনে চলে যান, যেখানে প্রিপেড আছে এবং এখানে আপনাদের পুরো রেট চার্ট দেওয়া আছে। যদি পুরো যেতে হয় তাহলে ভবন অব্দি নেবেন, আর নবা মধ্যখানেও দাঁড়াতে দাঁড়াতে যেতে পারেন। আমরা ডিসাইড করলাম হেঁটে উঠবো। 1টা বেজে গেল আমাদের প্রথম মন্দির দর্শন করতে করতে। এই পুরো রাস্তাটাতেই প্রচুর এরকম বসার জায়গা আছে, যেখানে আপনারা বসতেও পারেন, কি চা কফি ম্যাগি এসবও খেতে পারেন। পুরো ভবন অব্দি হাঁটতে গিয়ে দেখলাম লাস্ট 7 কিলোমিটার কিছু নেই, তার আগে অব্দি প্রচুর অপশন। ভুল করলাম যখন রাস্তা ছেড়ে আমরা শর্টকাট নিতে গিয়ে সিঁড়ি চড়তে শুরু করলাম। বুঝিনি, কিন্তু পরে খেয়াল হয়েছে এটা না চললেই ভালো হতো। প্লেন রাস্তা দিয়ে হাঁটলে অনেকটা আরামদায়ক। যেতে যেতে ঠিক এরকম দৃশ্য চোখে পড়লো কাটরা শহরে। তারপরে আতকুয়ারি পৌঁছে গেলাম।
এখানে কিছুটা ডিস্টেন্স যাওয়ার পরে আপনার যদি মনে হয় আপনি হাঁটতে পারছেন না, তাহলে আবার তারপর থেকে আপনি পনি কি পালকি নিতে পারেন। তখন বাজে ভোর 5টা, যখন আমরা ভবনের দর্শন পেলাম। সত্যি তখন খুব এনার্জেটিক লাগছিল, মনেই হচ্ছে না যে আমরা সারা রাত ঘুমাইনি এবং সারা রাত চলছি। এত ভালো ভাইবস। ভবনের কাছাকাছি যেতে আপনার সবকিছু নিয়ে নেবে, সো ন্যাচারালি আমি কোনো ভিডিও করতে পারলাম না, কিন্তু দর্শন খুব ভালো হয়েছে। ফেরার পথে আর এনার্জি পেলাম না, তাই নিয়ে নিলাম একটা পনি। ওখান থেকে প্রিপেড কাউন্টার থেকে পনি নিয়ে এবার হোটেলে ফিরবো। আজকের দিনটা রেস্ট নিয়ে কালকে আমাদের দিল্লিগামী ট্রেন।